বাই দ্য ওয়ে আনাজ ভাইয়ের কিন্তু মাথা টাথা গরম হলে থাপ্পড়ও মারে। ভাই আজকে পড়তে বসবো, কালকে পড়তে বসবো, এগুলো করে করে ভাই পড়তেই বসা হচ্ছে না। ধরেন গিয়ে যে পড়াশোনা ছাড়া যত আজাইরা কাম আছে ভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, ফেসবুকে এরে পোক মারা, ওরে পোক মারা, ভাই যত আজাইরা কাম আছে সবকিছু ভাই করতে পারতেছি, খালি পড়তে বসতে পারতেছি না। এরকম প্রবলেম আমাকে অনেকেই জানাইছে কমেন্টে, ইনবক্সে। আমিও তো জানি, আমি তো ওদের সময়টুকু পার করে আসছি। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয় সার্টেন একটা পিরিয়ডে, আমরা কমপ্লিটলি ট্র্যাকশন হারাই ফেলি, পড়তে বসতে পারি না, প্রোডাক্টিভ কিছু করতে পারি না, নাথিং, লাইফ পুরো ধ্বংস হয়ে যায়। তো এই সিচুয়েশনটা থেকে বের হওয়া কিন্তু ওই রকম কোনো রকেট সায়েন্স না। আমরা চাইলে বেসিক দুইটা রোল অ্যাপ্লাই করে এখান থেকে বের হইতে পারি। এই দুইটা রোল আমি কোত্থেকে নিচ্ছি, আমি আমার নিজের লাইফে এগুলো অ্যাপ্লাই করছি, অসম্ভব রকমের ভালো মতো কাজ করে, বুঝছো? এন্ড খুবই সিম্পল এই দুইটা রুল অ্যাপ্লাই করা। দুইটা রুল আমি কোত্থেকে নিলাম, একটা রুল নিচ্ছি হচ্ছে পৃথিবীর খুবই বিখ্যাত একটা বই, তুমি এখানে দেখতে পাচ্ছ, অ্যাটমিক হ্যাবিটস থেকে। এন্ড আরেকটা বই নিছি আমি হচ্ছে, আরেকটা রুল নিছি গেটিং থিংস ডান, এই বইটা থেকে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট রুলটা দেখি যে এই প্রবলেমটা থেকে আমরা কেমনে বের হইতে পারি, যে আজকে কালকে করতে 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 পড়া হচ্ছে না। প্রথম জিনিস, ভাই তোরে তো কেউ বলে নাই তুই 1 ঘন্টার জন্য পড়তে হয়। তুই যেহেতু বুঝতেছিস যে তুই পড়তে পারতেছিস না, তোর তো দরকার নাই 2 ঘন্টার জন্য পড়তে বসার, 3 ঘন্টার জন্য পড়তে বসার। তুই সিম্পল একটা কাম কর, তুই সকালে 2 মিনিটের জন্য পড়তে হয়। কয় মিনিট? 2 মিনিট। এই যে এখানে যে দেখতেছিস না, এটা আসলেই আমি 2 মিনিট লিখছি, এটা ভুল করে আমি 2 মিনিট লিখি নাই, লেজিট 2 মিনিট লিখছি। তোর 2 ঘন্টার জন্য পড়তে বসার দরকার নাই, তুই সকালে 2 মিনিট পড়, দুপুরবেলা 2 মিনিট পর, বিকালে 2 মিনিট পর, সন্ধ্যায় 2 মিনিট পর, রাতে 2 মিনিট পর, সারাদিনে দরকার হয় তুই টোটাল 10 মিনিট পর। এটা করতে করতে তুই দেখবি আজকে 2 মিনিট করে পড়া হয়েছে, কালকে সকালে দেখা যাবে 2 মিনিটই পড়া হয়েছে, পরশু দিন, তার পরের দিন যখন তুই 2 মিনিটের জন্য পড়তে বসবি, তখন তুই অবাক হয়ে খেয়াল করবি যে তুই 2 মিনিট পড়তে বসে অ্যাকচুয়ালি তুই আর 2 মিনিট পড়তেছিস না, তুই অ্যাকচুয়ালি 10 মিনিট পড়তেছিস। বিকালবেলা 2 মিনিটের জন্য বসে তুই খেয়াল করবি তুই অ্যাকচুয়ালি 16 মিনিট পড়তেছিস। তার পরের দিন তুই 2 মিনিটের জন্য পড়তে বসে দেখবি তুই 1 ঘন্টা পড়ে ফেলছিস। এইভাবে বেসিক্যালি আমাদের মাইন্ড কিংবা হ্যাবিট সিস্টেমটা কাজ করে। এই ব্যাপারটাই বেসিক্যালি এই বইটাতে বলা হয়েছে, যে আমরা যদি রিমার্কেবল কোনো রেজাল্ট চাই, রিমার্কেবল রেজাল্ট এই ক্ষেত্রে অনেকক্ষণ দীর্ঘক্ষণ পড়ার অভ্যাস, এই রেজাল্টটুকু বা এই হ্যাবিটটুকু যদি বিল্ড করতে চাই, একবারে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার জন্য পড়তে বসে সেটা বিল্ড করা সম্ভব না। কি করতে হবে? টাইনি চেঞ্জেস আনতে হবে। সকালে 2 মিনিটের জন্য বয়, বিকালে 2 মিনিটের জন্য বয়, বসতে বসতে দেখবি একটা পর্যায়ে মোটামুটি 6 থেকে 7 দিন এরকম 2 মিনিট 2 মিনিট 2 মিনিট করতে 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 তুই দেখবি এর চেয়ে বেশিক্ষণ পড়তেছিস। মোটামুটি 21 দিন রিপিট হলে তুই দেখবি যে আগে যে এরকম ভালো মানুষ ছিলি, তুই ভালো ছেলে কিংবা ভালো মেয়ে ছিলি, এরকম ভালো ছেলে মেয়ে হয়ে যাবি, রেগুলার পড়তে বসতে পারবি। এইটা রিলেটেড এখানে বেসিক কিছু টেকনিক্যাল টার্ম আমি বলি। পড়াশোনার ক্ষেত্রে একদিন হঠাৎ 8 ঘন্টা পড়া, তারপরে আবার 7 দিন পড়তেও এলাম না, এইগুলোর চাইতে অনেক বেশি ম্যাটার করে। বরং আমি আজকে 30 মিনিট পড়লাম, কালকে 30 মিনিট পড়লাম, তারপর দিন 30 মিনিট পড়লাম, এই ব্যাপারগুলো, এই জিনিসটাকে বলেছে কনসিস্টেন্সি। কথা বুঝছিস? এইভাবে জাস্ট অনলি 2 মিনিটের জন্য পড়ে 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 কনসিস্টেন্সিটা বিল্ড করে ফেল, হ্যাবিটের ভিতরে ঢুকে যা, তাইলে দেখবি একদিন 2 মিনিট না 2 ঘন্টা কিংবা 2 দিন টানা পড়তে পারবি। ঠিক আছে? জাস্ট স্টাডি ফর অনলি 2 মিনিটস। এইবারে তোরা একটা প্রবলেম শেয়ার করি যে ভাই ঠিক আছে বুঝলাম, আপনি আমারে কইলেন 2 মিনিটের জন্য পড়তে বইতে, আমি 2 মিনিটের জন্য ভাই পড়তে বইলাম, কিন্তু ভাই 2 মিনিটে তো ভাই পড়া শেষ হয় না, 2 মিনিট আমি কতটুক পড়বো ভাই, 2 মিনিটে তো 2টা লাইনও পড়তে পারি না। ঠিক আছে ফাইন, তোকে মনে কর একটা 10 পৃষ্ঠার প্যারাগ্রাফ পড়ে শেষ করতে হবে। একটা পেজ পড়তে কতক্ষণ লাগে? 2 মিনিট। তারপরের পেজ পড়তে কতক্ষণ লাগবে? 2 মিনিট। তারপরের পেজ পড়তে 2 মিনিট। আমি জাস্ট রাফ একটা এস্টিমেশন ধরলাম 2 মিনিট। ঠিক আছে ফাইন, তোর তো পুরাটা প্যারাগ্রাফ একসাথে পড়তে তোকে কেউ বলে নাই, তোকে কেউ বলছে যে তোকে পুরাটাই একসাথে খাইতে হবে। তুই যখন ভাত খাইতে বসিস, তোকে যদি আমি বলি যে তুই এই পুরাটা ভাত একটা অ্যাটেম্পটে খাবি, একবার হাত দিয়ে নিয়ে মুখে ঢোকাই দিবি, পারবি? যেমন পারবি না। এরকম যদি তোর উপর কেউ চাপাই দেয় যে এক বসায় সবটা ভাত খাইতে হবে একবারে, জীবনে তুই ভাত খাইতে পারবি না। পড়াশোনার ক্ষেত্রে তোরা সেম ভুলটা করিস। পড়াশোনার ক্ষেত্রে তোরা মনে করিস আজকে একদিন বসবো, এই হোল চ্যাপ্টার আমি শেষ করে তারপর উঠবো। না, জিনিসটা এমনে কাজ করে না। ভাত কেমনে খাস?
টোটাল খাবারটাকে ছোট ছোট পার্টে ব্রেকডাউন করে একটু 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 করে খাস, মোটামুটি 20 মিনিট টাইম দেস বা 10 মিনিট টাইম দেস, দেখিস যে ভাতটা খাওয়া হয়ে গেছে। পড়াশোনার ক্ষেত্রে এই সেম রুলটা অ্যাপ্লাই করলে অসম্ভব রকম ভালো মতো কাজ করে। আমি নিজে এটা ট্রাই করি, আমার এখানে খাতা আছে, আমি জিনিসটাকে মেনটেন করি, আমি দেখাবো। এটা অসম্ভব অসম্ভব কাজের একটা জিনিস। কি করবি, তুই দেখলি যে প্যারাগ্রাফটা আমার পড়তে টোটাল 10 পেজ আছে, 10 করে 20 মিনিট লাগবে। আমি তো হইতেছে মাখুন্দা, সো আমার 20 মিনিট পড়া আমার পক্ষে সম্ভব না। 2 মিনিট পর, 2 মিনিট পড়তে বসে তুই জাস্ট তুই প্রথম পেজটাই পড়। টোটাল 10 পেজটাকে তুই ছোট ছোট টাইনি টাস্কে ব্রেকডাউন করে নে, করে প্রথম টাইনি টাস্কটা করে দরকার একটু ব্রেক নে। তুই যেহেতু একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিস, ঠিক আছে 2 মিনিট করেই পড়। সিম্পলিফাই দ্য টাস্ক টু 2 মিনিটস অর লেস। বেসিক জিনিস, 2 মিনিট এই পেজটা পড়বো, পরে ঠিক আছে বসে থাকবো, আর পড়তে পারতেছি না। তারপর আবার 2 মিনিট পরে পেজটা পড়বো, ঠিক আছে মাথা আর কাজ করতেছে না, মাথা জ্যাম হয়ে গেছে, ফাইন বসে থাকবো। আবার 2 মিনিট পর আর বসে থাকবো। এরকম করে শুরুর দিকে যখন একদমই পড়তে পারতেছিস না, 2 মিনিট জিনিসটা খুবই লেম শোনাইলেও এটাই কর। এন্ড এই আমি ভাইয়া 2 মিনিট করে পড়বো, আমি এত বাজি হয়ে গেছি। হ্যাঁ, তুমি তো এটা করতে করতে ভাইয়া 1 সপ্তাহ 1 মাস চলে গেছে, পড়তে বসতে পারতেছো না। এখন তোমার জন্য এটাই করতে হবে। 2 মিনিট করে করে বাচ্চাদেরকে যেমন ফিডার দিয়ে এক ডোক করে খাওয়ায়, হ্যাঁ এমন এখন খাওয়াই তোমাকে পড়াইতে বসাইতে হবে, ঠিক আছে? ওকে, সো নাম্বার 1 রুল, যদি দীর্ঘক্ষণের জন্য পড়তে না বসতে পারি কোনো সমস্যা নেই, আমি 2 মিনিটের জন্য বসবো। টানা 7 দিন এরকম 2 মিনিট করে বসবো। বসতে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে আমি তার চেয়ে আরো বেশিক্ষণ পড়তে পারতেছি। এন্ড অনেক বিশাল বড় একটা পড়াকে আমরা একসাথে পড়তে যাব না, আমরা এটাকে ছোট ছোট টাইনি পার্টসে ভাগ করে অল্প অল্প করে করে পড়বো, ঠিক আছে? তাইলে পড়ার মধ্যে আমরা এনগেজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইবারে আসবে হচ্ছে সেই সব ডিস্ট্রাকশন, ভাইয়া গার্লফ্রেন্ড, ভাইয়া পাবজি, ভাইয়া ফ্রি ফায়ার, ভাইয়া ইউটিউবে শর্টস দেখতে ইচ্ছে করে, ভাইয়া ফেসবুকে রিলস দেখতে ইচ্ছে করে, ভাইয়া ইনস্টাতে ওই মেয়ের ডে চেক করতে ইচ্ছে করে, ওই ছোয়ালের ডে চেক করতে ইচ্ছে করে। এই ঝামেলাগুলো কেমনে সলভ করব, এইগুলোর ব্যাপারে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করে, ঠিক আছে? এইখানে একটা রোল আছে, রোলটা আমি পরে বলি, বাট কোন জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করে আমি বলি। আমি অলওয়েজ যে কোনো কাজ করতে বসলে এরকম একটা সাদা খাতা নিয়ে বসি। অ্যান্ড যেমন এই ভিডিও যে বানাচ্ছি, আমি কিন্তু বসে টোটাল ভিডিও কিন্তু একবারে প্ল্যান করি না, একটু 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 করে প্ল্যান করছি। অ্যান্ড আমার খাতায় যদি একটু ভালো করে তোমরা দেখবা 3টা পার্ট আছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। আমি যদি আগের পেজেও যাই, এখানে হচ্ছে আমার একটা ম্যাথ ক্লাসের প্ল্যান আছে, হ্যাঁ পলিনোমিয়াল পড়াবো আমি। সো এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। সো ডিস্ট্রাকশন ম্যানেজ করার জন্য আমরা এই সাদা কাগজকে কেমনে ব্যবহার করতে পারি, আমি একটা সাদা কাগজ নিয়ে বসবো। ধরলাম আমি 30 মিনিটের জন্য পড়বো, 30 মিনিটের জন্য আমি সাদা কাগজটা পাশে নিয়ে বসবো আর বইগুলা নিয়ে বসবো। বসে এই খাতায় 3টা পার্ট হবে, একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট। এই পার্টটাতে কি থাকবে, এই পার্টটাতে লেখা থাকবে অ্যাকচুয়ালি আমি কিসে ফোকাস করতে যাচ্ছি, নেক্সট 30 মিনিটে আমি কোন কাজটা শেষ করতে যাচ্ছি, এটা একদম স্পেসিফিক করে লিখতে হবে যে নেক্সট 30 মিনিটে আমি পেজ 5 থেকে 20, ইফ আই ডাই, আমি এটা শেষ করবই করব। এখানে টার্গেটটা লিখবো। আর এখানে কি, এখানে হচ্ছে এটা পড়তে গিয়ে হাবিজাবি আঁকিবুকি করতে ইচ্ছা করে না? হ্যাঁ, আমরা তো পড়তে বসলে মাঝে মাঝে আর্টিস্ট হয়ে যায়, তাই না? ওই আর্টগুলো হচ্ছে এখানে করার জন্য, মানে জিনিসটা লিখে ভিজুয়ালাইজ করে পড়ার জন্য। যে কোনো কাজ আমরা যদি জিনিসটা লিখে ব্রেকডাউন করে পড়ি, জিনিসটা এনগেজিং লাগে, আমরা এটাতে দীর্ঘক্ষণ থাকতে পারি। হ্যাঁ, জাস্ট মাথার উপর দিয়ে চালাইলে পড়তে ইচ্ছা করে না। আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন ম্যানেজ করার জন্য। আমি 30 মিনিট পেজ 5 থেকে কত লিখছি 20 পর্যন্ত পড়বো, ফাইন। এই 30 মিনিট আমার মাথায় দুনিয়ার যা কিছু আসবে আমি ওইসব কিছুতে, সেটা হইতে পারে থট, সেটা হইতে পারে কোনো একটা অ্যাকশন, আমি থট হইতে পারে কোনো একটা দুষ্ট চিন্তা আসলো কোনো কিছু একটা নিয়ে, আর কাজ হইতে পারে ফেসবুকে ঢুকে হইতেছে ওই মানুষটার ডেটা চেক করতে ইচ্ছা করতেছে, বা হঠাৎ করে মনে পড়লো কারেন্ট বিল দেওয়া বাকি আছে, কারেন্ট বিলটা দিতে যাইতে হবে। এগুলো হচ্ছে কাজের উদাহরণ। আমি সিম্পলি কি করব, আমার মাথায় এই 30 মিনিট যা কিছু আসবে আমি এখানে সুন্দর করে এই পার্টটুকুতে লিখবো। ডে চেক করতে ইচ্ছে করছে, মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করছে, এই দুষ্ট চিন্তাটা মাথায় আসছে, তারপর হচ্ছে কারেন্ট বিল দিতে হবে, আচ্ছা সেমিস্টার ফি জমা দেওয়া হয় না, এটা দিতে হবে, সব লিখবো। এইখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এইখানকার সব ধরনের কাজে আমাকে এখনই ইনস্ট্যান্টলি
এনগেজ করতে হবে না। এখানে দুই ধরনের কাজ থাকবে, এক ধরনের কাজ হচ্ছে আজাইরা কাজ, আর এক ধরনের কাজ হচ্ছে দরকারি কাজ। এই যে 30 মিনিট, আমি তো জানি আমাকে 5 থেকে 20 পেজ আমি যদি মইরাও যায় আমাকে শেষ করতে হবে। এই সময়ের মধ্যে এখানকার আজাইরা যেই কাজগুলো আছে এগুলো জাস্ট নিজেকে বলবো, আচ্ছা বাপ এই কাজটা তো এখন না করলে আমি মইরা যাব না, আমি 30 মিনিট পড়ি তারপরে আমি কাজটা করবো, বাট কাজটা আমি করবই, আমার যেহেতু ইচ্ছা হয়েছে আমি কাজটা করব, এটা ফেলাবো না, এখানে লিস্ট করে রাখছি আমি করব, তুই রাগ করিস না বাপ, একটু পর 30 মিনিট পর কামটা আমি করবো, ওই যে ওর ডেটা চেক করতে সমস্যা করবো, আমি লেখা রাখছি, হ্যাঁ রাগ করিস না এখন পর। এমনি নিজেকে নিজের মাইন্ডটাকে ট্রিক করতে হবে যে দেখ আমি তোকে ওই লুক্রেটিভ কাজটা থেকে বঞ্চিত করতেছি না, তোকে আমি করতে দিব, সমস্যা নেই, বাট এখন 30 মিনিট ফোকাস করতে হবে, এই কাজটাতে ফোকাস করতে হবে, এখানে আমি লেখা রাখছি 30 মিনিট পরে আমি চেক করব যে কোন দুষ্ট কাজটা করতে চাইছিলাম, ঠিক আছে করলাম। বাট এখানে কথা আছে, এই 30 মিনিটের মাঝখানে যদি আমরা এমন কোনো কাজ আসে আমার যেটা ইম্পর্টেন্ট কাজ, যেটা আর্জেন্ট, ইমার্জেন্সি, সিভিয়ার, কথাগুলো শুনিস, যেই কাজটা 30 মিনিট পরে করলে কোনো সমস্যা হবে না, সিভিয়ার কোনো সমস্যা নয়, ওইটা এখানে লেখাই থাকবে, এটাতে আমি এনগেজ করবো না। আবার এটা করতে যাইস না, না এটা যেহেতু আজাইরা কাজ আমি লিখবই না এখানে, হ্যাঁ এটা কমপ্লিটলি বাদ, তাহলে আবার পড়তে পারবেন, তাহলে মনে হবে আমি কি না কি মিস করে গেলাম, কোন ইম্পর্টেন্ট কাজ প্রবলেম নোট করতেছি না, ভুলা যাবো, তখন কিন্তু পড়তে পারবি না, দুশ্চিন্তা হবে, ব্রেনে প্রেশার বাড়বে। মাথায় রাখতে হবে মাথায় যা আসে এখানে লেখা ফেলতে হবে, ফিল্টার করা যাবে না, কোনো ফিল্টার করা যাবে না, যেটা আসে লেখা ফেলতে হবে। বাট ওটাতে এনগেজ করার সময় চিন্তা করতে হবে কাজটাকে এখনই করা লাগবে না, এখন না করলেও তো হচ্ছে, 30 মিনিট পরে করলেও তো হচ্ছে, আচ্ছা তখন করবো। বাট কিছু কিছু জিনিস আসবে যেগুলো এই মুহূর্তে রাইট নাও করা লাগতে পারে, ধর এই আর্জেন্ট একটা ফোন আসছে, সেই ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই করা যায় যে ইফ ইট টেকস 2 মিনিটস অর লেস গেট ইট ডান রাইট নাও। হঠাৎ করে মনে হলো ওয়াশরুমে যাওয়া দরকার, ঠিক আছে এটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, যা 2 মিনিটের মধ্যে আয়, প্রস্রাব করে আয়। হঠাৎ করে মনে হইলো আরে চুলাই হচ্ছে ভাত বসাইছিলাম এটা নামাইতে হবে, নয়তো তো কি আগুন লাগা যেতে পারে, 2 মিনিটের কম লাগবে, যা উঠায় আয়। বাট যেই কাজগুলা 2 মিনিটের বেশি লাগবে, বাট সেই কাজটা যদি সিভিয়ার আর্জেন্ট হয়, অনেক বেশি ইমার্জেন্সি হয় যে না করলে সমস্যা হবে, সেই ক্ষেত্রে এই কাজটা অন্য কারোর উপর চাপাই দিতে হবে, হেল্প চাইতে হবে। কারণ আমি যেখানে দীর্ঘদিন ধরে পড়তে পারতেছি না সেখানে আমি 30 মিনিট কোনো রকম পড়তে বসলাম, এর মাঝখানে যদি আমাকে আবার উঠতে হয় তাহলে কোনোদিন পড়াই হবে না, ওইটা কারোর কাছে হেল্প চাইতে হবে যে দেখো আমি পড়তে বসছি, তুমি এই কাজটা আমাকে একটু কইরা দাও, এটা আর্জেন্ট কিংবা সিভিয়ার, না হলে আমার সমস্যা হবে, আমি পড়া থেকে করতে পারতেছি না। এন্ড আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যথেষ্ট সাপোর্টিভ হয়, তার কোনো বাচ্চা যদি বলে যে আম্মা আমি পড়তাছি একটা কাজ আমাকে ডিস্টার্ব করতেছে তুমি একটু কইরা দাও, বা ভাই বোন মা বাপ কইরা দেয়, বা কেউ যদি মেসে থাকে ফ্রেন্ডকে বললে কইরা দেয়, ঠিক আছে। সো আমরা শুরুতে দেখলাম যে যদি দীর্ঘদিন পড়তে না বসতে পারি, জাস্ট সকালে সন্ধ্যায় বিকালে রাতে 2 মিনিট করে পড়তে বসলে মোটামুটি 7 দিন পর দেখা যায় যে এটা হ্যাবিটে চলে আসে, তখন 2 মিনিটের জন্য পড়তে বসলে অ্যাকচুয়ালি 1 ঘন্টার জন্য পড়া যায়, এটা অটোমেটিক্যালি কাজ করে, এই ফটো দেওয়া লাগে না, ঠিক আছে। এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই বইটা পড়তে পারিস। দেন আমরা দেখলাম যে বড় কোনো একটা পড়া একসাথে শেষ না করার চেষ্টা করে ছোট ছোট টাইনি টাস্কে ব্রেকডাউন করে শেষ করলে ওইটার মধ্যে স্টিক করা যায়। এন্ড আমরা দেখলাম যে কেমনে আমরা ডিস্ট্রাকশন ম্যানেজ করব সিম্পল একটা সাদা কাগজ ব্যবহার করে। আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমার এই টেকটিক্সগুলা অ্যাপ্লাই করে। আর যদি এইগুলা সলভ করতে না পারছিস তখন দেখা যাবে আনাজ ভাই এসে বলতেছে এই শালা বুকে হাত দিয়ে বল তোর সিলেবাস শেষ হয়েছে। বাই দা ওয়ে আনাজ ভাইয়ের কিন্তু মাথা টাথা গরম হলে থাপ্পড়ও পারে। ভালোই সময় থাকতে তাড়াতাড়ি পড়তে হয়, সিলেবাস শেষ কর।